হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। শুভ সকাল। সকালবেলা আজকে বিছানা ছাড়ার সময় থেকে তোমাদের সামনে চলে এলাম। কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে, আমাদের সংসারের শ্রীবৃদ্ধি করে। আর সংসারের শ্রীবৃদ্ধি যেমন করে, সেরকম মনের দিক থেকে আমরা অনেকটা সুন্দর থাকি এসব নিয়ম পালনের মধ্যে দিয়ে। তা সেরকমই কিছু নিয়ম সকাল থেকে আমরা পালন করি, নিচের গোচরে বা নিজের অগোচরে বা অভ্যাসবশত। এগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, সেই জন্য পালন করি। তো এই নিয়ম পালনগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। তা সকালবেলা তোমাদের জানানোই হয়নি, শুভ সকাল। প্রত্যেককে নতুন সূর্যের প্রত্যেকটা সুন্দর আলোক ছটা যেন প্রত্যেকের মনকে আলোকোজ্জ্বল করে তোলে, এই শুভ কামনা আমার তরফ থেকে রইল। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, কোনো কিছু দেখি না, আগে হাতের তালুটা দেখি। এই হাতের তালুর মধ্যেই না আমাদের আরাধ্য দেবতাদের বাস। আর এই মন্ত্রটা বলি যে করগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দাম, প্রভাতে করতু দর্শনম। তাই এটা 3 বার বলে তারপরে হাতের চেটো ঘষে চোখে মুখে বুলিয়ে বাঁ পাটা আগে মেঝেতে ফেলি, তারপর ভূমি স্পর্শ করে সেই ভূমি মাতাকে নমস্কার করে বিছানা ছেড়ে উঠি। তারপর তো নিত্যদিনের কাজকর্ম আরম্ভ হয়ে যায়। ঝাড় পোছ যা কিছু আছে সকালবেলা প্রত্যেকটা গৃহে যা কিছু করা হয়, এক একজন এক এক রকমভাবে করে। তা আমিও সেগুলো প্রত্যেক দিন সকালবেলা উঠেই করতে থাকি। শীতের পরশ তো আমরা পেতে চলেছি রোজই। সকালের দিকটা একটু ঠান্ডা থাকে, আর রাত্রের দিক 8, 8:30, 9টা থেকে একটু ঠান্ডা পড়ে। আর সেইভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু সকালে শীতের আমেজটা একটু অনুভব করি। যদিও দরজা জানলা সবই বন্ধ থাকে, তবুও শরীর খারাপের ভয়ে পাতলা একটা কিছু গায়ে দিয়ে নিই। তো এরকম পাতলা একটা কিছুই গায়ে দিয়ে নিয়েছি। এটা মানে আমি মোছামুছির কাজে ব্যবহার করি, মানে গামছা হিসেবে ব্যবহার করি, সেটাকেই গায়ে বুলিয়ে নিচ্ছি। আর তাই সেটা দিয়েই কিন্তু ঝাড়পোছ করে নিচ্ছি। এগুলো বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে যাব স্নান করতে। তা যদি না সব কিছুকে গুছিয়ে রাখা যায়, তাহলে তো যেরকম দেখতে ভালো লাগে, সেরকম কাজকর্ম করতে করতে সেগুলোর দিকে তাকাতেও ভালো লাগে। তা সেইভাবেই সকালবেলাটা শুরু হয়ে গেল। গাছে জল দেওয়া, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে এরপর চলে যাব রান্নাঘরে। আর জীবন তো সবসময় সফলতা নিয়ে আসে না। সফলতা এবং অসফলতা এই দুটোর সমন্বয়ই তো জীবন। সফলতা পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, আর অনেকবার অসফল হতে হতে তবে সফলতার মুখ আমরা দেখি। কিন্তু যখন আমরা সফলতা পাই না, তখন কিন্তু আমাদের অসফলতার কথা কেউ শোনে না, কেউ চিন্তা করে না যে সফল হওয়ার জন্য কোনো ব্যক্তি, সে ছেলে হোক বা মেয়ে হোক, কতটা পরিশ্রম করছে। তার অসফলতার পেছনে যে কতটা পরিশ্রম আছে তার মূল্য কেউ দেয় না। কিন্তু যখন সে সফলতার মুখ দেখে, তখন তার কাছে তার অসফলতার গল্প শোনে। তো এরকমই হতে থাকে। পয়সা মান সম্মান বাড়াতে যেমন সাহায্য করে, আর এখন সফলতা মানেই হচ্ছে পয়সা উপার্জন, আর কিছু নয়। এখন আমরা বাচ্চাদেরকে পড়াশোনা শেখাই শুধুমাত্র পয়সা ইনকামের জন্য। সে কি চাকরি করবে, সে ভবিষ্যতে কোনো বড় র্যাঙ্কে চাকরি করবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, এই জন্যই তো আমাদের পড়াশোনা শেখানো। ভালো মানুষ করার জন্য আমরা কজন পড়াশোনা শেখাই? আমিও শেখাই না। আমিও চাই যে আমার ছেলে একটা মিনিমাম পড়াশোনা করার পর গতানুগতিক পড়াশোনা না করে এমন একটা পড়াশোনায় যুক্ত হোক যেটা তাকে ভবিষ্যতে আর্নিং করতে সাহায্য করবে, পয়সা উপার্জন করতে সাহায্য করবে। সেই জন্যই তো আমরা নানা রকম ভাবনা চিন্তা করে কার কোন দিকে ন্যাক আছে সেই অনুযায়ী তাকে সেই দিকে ঠেলে দিই। কিন্তু আমাদের সময়টা এরকম ছিল না। আমাদের সময়টা এরকম ছিল যে মিনিমাম আমাদের একটা পড়াশোনা শিখতে হবে, বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, বাড়িতে কেউ এলে তাকে জল মিষ্টি দিতে হবে, তাকে আসন দিতে হবে বসতে। এখন সেই সব নিয়মগুলো কোথায় চলে গেল? এখন সব কিছু মেকি হয়ে গেছে। এখন আর কেউ রান্না করে কাউকে খেতে দেয় না, সব কিছুই অনলাইনে অর্ডার করে দেয়।
কিন্তু তার মধ্যে কতটুকু ভালোবাসা থাকে, তার মধ্যে থাকে শুধু আভিজাত্যের ছোঁয়া, শুধু আমি যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছি সে বার্তা থাকে, আর কিছু থাকে না। আর আগেকার দিনে ঘরে সে ডাল ভাত তরকারি মাংস পায়েস যা কিছুই রান্না হোক না কেন, সেটা অনেকটা পরিশ্রম করে, অনেকটা ভালোবাসা দিয়ে, অনেকটা অতিথিকে স্বাগত জানিয়ে তাকে অনেকটা মানে আতিথ্যে পরিপূর্ণ করার জন্য পরিশ্রম করে তাকে খাওয়ানো হতো, তাকে তৃপ্তি দেওয়ার জন্য, তাকে দেখানোর জন্য নয়। এরই ফাঁকে সকালবেলা অনেকটা কাজকর্ম হয়ে গেল, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপর দেখো শঙ্খ কিন্তু আমরা না অনেকেই পরিষ্কার রাখি না, কিন্তু শঙ্খটাকেও পরিষ্কার রাখতে হয়। শঙ্খ কিন্তু সব কিছু সূচনা করে, আবার সব কিছু শেষও করে। সূচনাতে যখন আমরা কোনো কিছু সূচনা করি তখন যেমন শঙ্খ বাজাই, আবার যখন সেটা শেষ হয় তখনও কিন্তু শঙ্খ বাজাই। মহাভারত তোমরা দেখেছো না, সেই মহাভারতে প্রত্যেকটা যুদ্ধের শুরুতে যেমন শঙ্খ বাজানো হতো, আবার শেষেতেও শঙ্খ বাজানো হতো। শঙ্খ একটা ইতিবাচক জিনিস, যেটা বাজিয়ে আমরা অনেক পজিটিভ এনার্জি আমাদের মধ্যে আনতে পারি, আমাদের গৃহের মধ্যে আনতে পারি। তাই শঙ্খকে না সবসময় পরিষ্কার রাখাই দরকার। তারপর চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরও গুছিয়ে গাছার আমরা রাখার চেষ্টা করি, কিন্তু যখন আমরা কাজ করি তখন অনেকটা অগোছালো হয়ে যায়। অগোছালোর মাঝখানেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আমরা, কারণ যখন অগোছালো হচ্ছে সেটা কিন্তু গোছানোর জন্যই অগোছালো হচ্ছে। তা সকালবেলা আজকে জলখাবারে ছোলার ডাল আর রুটি, তাই ছোলার ডালটাকে রেডি করে নিচ্ছি। তারপরে আর কি কি কাজ করি তোমরা দেখতে থাকো। সকাল তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, কিন্তু চা খাতে পারিনি। চাটা একটু গরম করে নিলাম, নিয়ে এবার চাটা খেয়ে নিই। এদিকে কিছু জিনিস গরম বসিয়েছি, ওইদিকে বসিয়েছি, এদিকে ছেড়ে দিতে পারলে শান্তি। ব্যাস, এখন 9:40 বাজে। থাকো তোমরা আমার সাথে। ছোটোবেলা একান্নবর্তী পরিবারে কাকা জ্যাঠা দাদু ঠাকুমা জেঠিমা কাকিমাদের কোলে পিঠেই মানুষ হয়েছি। তা ওই যে একান্নবর্তী পরিবারে থাকাটা, তার অনেক কিছু গুণাগুণ কিন্তু এখনও পর্যন্ত আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। এই যে সবাইকে নিয়ে একসাথে থাকা, এই মানসিকতাটা তখনকার দিনে প্রায় প্রত্যেকের মধ্যেই গ্রো করতো, কারণ তখন প্রত্যেকটা পরিবারই ছিল একান্নবর্তী পরিবার। আর এখন তো যত দিন যাচ্ছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, ছোট ছোট ফ্যামিলি, একটা দুটো ছেলে মেয়ে, কোনো সময় ছেলে বা মেয়ে বা কারোর একটাই ছেলে বা একটাই মেয়ে, খেলার সঙ্গী পায় না, ভাবনা চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে, শেয়ার করার মতো কাউকে পায় না। সুতরাং তারা ওই একল সেরে বলে না, একা একা থাকার প্রবণতা তাদের মধ্যে বেড়ে যাচ্ছে, যেটা আমাদের মধ্যে নেই। কারণ আমরা একটা জিনিস আমাদের মনে আছে, তখন তো সেরকম কেনা খাবার কিছু পাওয়া যেত না, তবে চাউমিনটা তখন আমরা কিনে খেয়েছি। যখন চাউমিন প্রথম উঠেছে, খুব মানে খাওয়ার চলটা এদিকে এসেছে, সেই সময় একটা চাউমিন এনে আমরা দুই বোন, আমার ভাই মানে জ্যাঠার ছেলে মেয়ে, ওরা সবাই আমরা ভাই বোন ছিলাম। জাতুতো খুঁতুতো বলে সেরকম কিছু ছিল না, আমরা সব একসাথে মিলেমিশে খেতাম। আর এখনও দেখবে যে কোনো অনুষ্ঠানে আমাদের বুঝতে পারবে না যে আমরা একই মায়ের পেটের ভাই বোন নই, মনে হবে আমরা একই সুতোয় গাঁথা একটা সম্পূর্ণ পরিবার। সেরমভাবে আলাদা করা যায় না, কেউ বুঝে উঠতেও পারে না যে কে কার সন্তান, সেইভাবে কেউ কাউকে আলাদা করতে পারে না। তা সেই যে সময়গুলোর কথা মনে পড়লে এখনও ভালো লাগে। এখনও মনে হয় যদি সেই সময়গুলোকে আবার ফিরে পেতাম, সেই দাদু ঠাকুমার সাহচর্য, সেই জ্যাঠা কাকাদের কাছে আবদার করা, এটা খাবো ওটা খাবো, সেরকম আর কাউকে পাই না। এখন হয়তো অনেক কিছু আছে, নিজেই অনেক কিছু কিনে খেতে পারি, কিন্তু সেই যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে আর ফিরে পাই না। আর মানুষজনই বা কোথায়, সবাই তো চলে গেছে, কত মানুষ কমে গেছে। এখন সত্যি বাপের বাড়িটা না খাঁ করে, এখন থাকার লোক নেই। আর তখন হয়তো ঘর কম ছিল, থাকার লোক ছিল অনেক। এরকমই হয়, যখন যেটা মানুষ চায় তখন সেটা পায় না, আর যখন পায় তখন সেটা ব্যবহার করার মতো সামর্থ্য তার মধ্যে আর থাকে না।
দেখো ছাদে মেলতে এসে মাম্মামের কাছে চলে আসছি। মাম্মাম তোমাদের একটা আবৃত্তি প্র্যাকটিস করেছে, কিরম প্র্যাকটিস করেছে তোমাদের শোনাবে। নাও বলো, এখানটা দাঁড়িয়ে বলো, এখানটা বলো, ভেজাল জোরে বলো। ভেজাল কবি সুকান্ত ভট্টাচার্য। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা তেষ্টায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল, ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा भेजल पिया, भेजल से है फायदा। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এই পাটনা থেকে পাবনা। ভেজাল কথা, বাংলাতে ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে। ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটাতেও ভেজাল দিলে, ভেজাল দিলে ক্ষতি নেই। নমস্কার। কার লেখা বলো? সুকান্ত ভট্টাচার্য। শোনা তো সুকান্ত বলেছো? ছাদে গিয়ে পাশের বাড়ির কাকিমার সাথে দেখতেই পেলে গল্প করছিলাম। তারপরে নিচে নেমে মামের সাথে মামামের সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আর সত্যি কবি সুকান্ত ভট্টাচার্য সঠিকই বলেছেন, আমাদের ভাবনা চিন্তা সব কিছুতেই এখন ভেজাল। কবে তিনি কবিতাটা লিখেছেন, কিন্তু ভবিষ্যৎ বক্তা তিনি কীরকমভাবে ভবিষ্যতের কথা বলে দিয়েছেন যে একটা সময় সবেতেই ভেজাল। আর সত্যি আমরা এখন দেখতে পাচ্ছি মানুষের কথাবার্তা, চাল চলন, ভাবনা চিন্তা আর রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, সেগুলোতে তো ভেজাল আছেই। এই ভেজাল নিয়েই আমাদের চলতে হবে, জীবনটাই ভেজাল। তার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যে ডিমের ঝোল করেছি। আর রান্নার পরে তো রান্নাঘর পরিষ্কার, সেই রান্নাঘর পরিষ্কার কাজেই এখন ব্যস্ত হয়ে পড়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিলে ব্যাস মোটামুটি এই সকাল থেকে যে এত কাজকর্ম করলাম সেগুলোর ইতি হলো এখনো পর্যন্ত। তারপর আবার বিকেলবেলার কাজের শুরু হবে। এরপর একটু রেস্ট নেবো, রেস্ট মানে একটু 10 মিনিট হয়তো শুয়ে বসে থাকবো। তারপর আবার মালপত্র গুছিয়ে নিয়ে এবার দোকানে যাব। এইভাবেই দুদিক সামাল দিতে দিতে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে সময়টা কেটে যায় বুঝেই উঠতে পারি না। আর এইভাবে কেটে যাওয়াটাই খুব ভালো বলে আমার মনে হয়। কারণ একটা সময়, যে সময়টা খুব শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, তখন যেন এক একটা ক্ষণকে মনে হতো কতটা বড়, কিন্তু এখন সময়গুলো অনায়াসে কেটে যায়। এইভাবেই প্রত্যেকের কেটে যাক সুন্দরভাবে, সুস্থভাবে। আর এই বলতে বলতেই দেখো রাত 11টা বেজে গেছে। এবার দোকানপত্রে সব বন্ধ হতে চলেছে, কিছু দোকান এখনও বন্ধ করতে বাকি আছে, আমার দোকানও বাকি আছে। এবার মালপত্র গুছিয়ে নিয়ে দোকানটা বন্ধ করব। ব্যাস, তাহলে আজকের দিনের মতো হয়ে গেল কাজকর্ম সারা। আবার নতুন একটা দিনে আবার লেগে পড়া সফলতার জন্য, যা বলেছিলাম। আর ভেজাল নিয়েই আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে হবে, কারণ জীবনটাই তো ভেজাল। কবি সুকান্ত ভট্টাচার্য বলে গেছেন অনেক আগেই। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। আজকের মতো টাটা।